আমাদের আজকের নিবেদন মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 1। মেশিন বা যন্ত্রের মধ্যে নারী সুলভ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করবার মতো। আপন মনে মুচকি একটু হেসে কথাটা ভাবল মাসুদ রানা। ওর কাছে মেশিন মাত্রেই স্ত্রীলিঙ্গ। অস্বীকার করবার জো আছে ওগুলো কৌতুকপ্রিয়, ছলনাময়ী এবং কেউ কেউ নষ্টা। কাজেই সবুজ আম গাছ তলায় একসাথে দাঁড় করানো বাহনগুলোকে প্রথমবার দেখা মাত্র রানা বুঝল ওগুলো অঘটন ঘটন পটীয়সী লৌহমানবী। তানজানিয়া সরকার শুধু এই গাড়িগুলোই নয়, বাড়তি অথবা বাতিল আরো অনেক জিনিস নিলামে বিক্রি করতে যাচ্ছে। অন্যান্য জিনিসের স্তূপ থেকে দূরে রাখা হয়েছে গাড়ি 5টা। মে মাস এবং সময়টা 2 বর্ষা মৌসুমের মধ্যবর্তী শীতল ঋতু হলেও সকালের মেঘহীন আকাশের নিচে জ্বলন্ত তন্দুর হয়ে আছে দার এস সালাম। আম গাছতলার ছায়ায় পৌঁছে স্বস্তি বোধ করল রানা। দাঁড়ালো লৌহ মানবীদের গা ঘেঁষে খুঁতখুঁতে মেকানিকের দৃষ্টিতে জরিপ শুরু করলো। পাঁচিল ঘেরা বড় উঠোনটার চারিদিকে একবার চোখ বুলালো ও দেখলো সে শুধু একাই গাড়িগুলোর ব্যাপারে আগ্রহী। বহুবর্ণ সম্ভাব্য ক্রেতারা ভিড় করেছে ভাঙা কোদাল, শাবল, খালি ড্রাম, টেবিল চেয়ার ইত্যাদির সামনে। আর্মার্ড কারগুলোর দিকে কেউ ভুলেও তাকাচ্ছে না। ওগুলোর দিকে আবার ফিরল ও জ্যাকেট খুলে ঝুলিয়ে রাখলো আম গাছের নিচু একটা ডালে। ভালো জাতের জিনিস, তবে কঠিন দখল গেছে ওগুলোর উপর দিয়ে। শক্ত চৌখা রেখা আর কিনারাগুলো বোতা হয়ে গেছে, রং চটে যাওয়ায় মরচে ধরেছে গায়ে। উপরের অংশ কাক আর বাদুড়ের বিষটা দিয়ে লেপা। ক্যানভাস ব্যাগটা একপাশে সরিয়ে রাখলো রানা। ভেতরে টুলস রয়েছে। গাড়িগুলোর ঠিকানা কুলজি সম্পর্কে জানা আছে। কারিগরি নৈপুণ্যের ভারী চমৎকার 5টা নমুনা তানজানিয়া উপকূলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। 60-70 বছর আগে সাইনার বানিয়েছিল ওগুলো। উঁচু গম্বুজে ম্যাগজিম মেশিন গান বসানোর জন্য রয়েছে খোলা জায়গা। এই মুহূর্তে শূন্য একটা অক্ষি কোটরের মতো হা করা। ইঞ্জিন হাউজিং এর উপর প্ল্যাটফর্মটা চৌকো আর ঢালু, অত্যন্ত ভারী আরবার প্লেট। রিবেটগুলোর সারি নিখুঁতভাবে সাজানো। ছুটে আসা শত্রুর বুলেট থেকে রেডিয়েটরকে রক্ষার জন্য ইস্পাতের শাটার আছে, প্রয়োজনে বন্ধ করা যায়। দাঁতব হইলে নিরিট রাবারের টায়ার লাগানো। কাঠামোটাকে উঁচু করে রেখেছে। রানা ভাবতেও খারাপ লাগলো, সম্ভবত ওর হাত দিয়েই বডির ভিতর থেকে ভেঙে বেরিয়ে আসবে ইঞ্জিনগুলো। 2-একটা বডিও বোধ হয় বাতিল করতে হবে রঙের পোজ দিয়ে। আর যাই হোক, বুলেটের ফুটও বন্ধ করা যায় না। আর্মার্ড কারগুলোর উপর দিয়ে একটা বিশ্বযুদ্ধের ধকল গেছে। আবরণের ভেতর মরচে ধরা লোহা ছাড়া আর কিছু আছে কিনা তাই সন্দেহ। অবশ্য মাঝখানে এক সময় ইঞ্জিন বদলে নতুন 6.5 লিটার ব্যান্টলি লাগানো হয়েছিল। পরীক্ষা করে দেখতে হবে সেগুলিরই বা কি অবস্থা। নতুন ইঞ্জিন লাগানোর পর তানজানিয়া সরকার একটানা কয়েক যুগ সীমান্ত এলাকার প্রহরার কাজে ব্যবহার করেছে ওগুলো। ড্রাইভাররা বেশিরভাগ সময় দুর্গম পাহাড় আর জঙ্গলের ভেতর দিয়ে গরু চোরদের ধাওয়া করে ফিরেছে। তবু রানার মনে ক্ষীণ আশা, যতই কিনা দুঃসময়ের ভিতর দিয়ে আসুক, ব্যান্টলি ইঞ্জিন একেবারে বাতিল হওয়ার জিনিস না। অপারেশন শুরুর মুহূর্তে সার্জেন্ট যেমন আস্তিন গুটায়, রানাও তেমনি গুটালো। নড়ে উঠল ঠোঁট জোড়া। তৈরি হও সুন্দরীরা, তোমাদের নারী নক্ষত্র যাচাই করা হবে। মাসুদ রানা প্রায় 6 ফুটের মতো লম্বা। গায়ে অতিরিক্ত চর্বি না থাকলেও হাড়গুলো চওড়া এবং পেশিবহুল শরীর। আর্মার্ড কারের বডির ভেতর ঢুকবার পর নড়াচড়ার জায়গা খুব কমই অবশিষ্ট থাকলো, কিন্তু কাজের ভিতর মন ঢেলে দেওয়ায় কোথায় কি নষ্ট বা অসুবিধা হচ্ছে খেয়ালই থাকলো না ওর। গোল করা জোড়া
ঠোঁট থেকে বিরতিহীন শীষ হয়ে বেরিয়ে আসছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুর ভিতরের আবছা অন্ধকারে কুঁচকে আছে চোখের চারপাশ। দ্রুত কাজ করছে রানা। প্রথমে কন্ট্রোলের থ্রোটল আর ইগনিশন সেটিং চেক করলো। দেখে নিল পিছনে বসানো ফুয়েল ট্যাঙ্ক থেকে লাইনগুলো কোন পথ ধরে এসেছে। ড্রাইভারের সিটের তলায় কক রয়েছে দেখে সন্তুষ্টির আভা ফুটল মুখে। পাঁচিল বেয়ে উঠবার ভঙ্গিতে টালির থেকে বেরিয়ে এলো, লাফ দিয়ে বাহনের উঁচু পাশটায় নামলো। চুল থেকে গড়িয়ে গালে নেমে আসা ঘামের ধারা হাতের উল্টো পিঠ দিয়ে মুছবার জন্য থামলো মুহূর্তের জন্য, তারপর সামনে এগিয়ে খুলে ফেললো আর্মার্ড ইঞ্জিন কাভার। ইঞ্জিনে চোখ পড়তেই খুশিতে নেচে উঠল মন। ব্যান্টলের গায়ে ধুলো আর তেল মাখামাখি হয়ে আছে, কিন্তু মোর্চের চিহ্ন মাত্র নেই কোথাও। কাঠামোর কোথাও কোনো অসঙ্গতি নেই, প্রতিটি পার্টসের আকৃতি অবিকৃত। হাতের আঙ্গুল আর তালু দিয়ে ইঞ্জিনের গায়ে হাত বুগলালো রানা, যেন আদর করছে। ইঞ্জিন সাম্প থেকে ডিপস্টিক বের করে এক ফোঁটা তেল নিল দু আঙ্গুলের মাঝখানে। কর করে ভাব অনুভব করে গম্ভীর হলো চেহারা। গর্তের মধ্যে ঢুকিয়ে রাখলো কাঠি। টেনে প্লাগ খুললো। অলস ভঙ্গিতে ঘুরঘুর করতে দেখে এক আফ্রিকানকে কাছে ডেকে এক শিলিংয়ের বিনিময়ে ক্র্যাকটা ঘোরাতে বলল। হাতের তালু ঠেকিয়ে কম্প্রেশন পরীক্ষা করলো। দ্রুত হাঁটাচলা করছে রানা, কখনো পিছু উঠছে, কখনো সামনে বাড়ছে। দূর থেকে দেখে মনে হতে পারে নৃত্য চর্চায় মশগুল। এক এক করে 5টা আর্মার্ড কার পরীক্ষা করলো। গুরুত্বপূর্ণ কোনো অংশই চেক করতে বাকি রাখলো না। কাজ শেষ করে বুঝলো 3টে অবশ্যই চালানো যাবে, সম্ভবত 4টে। বাকি একটার কোনো আশা নেই। ওটার ইঞ্জিন ব্লকে ফাটল সৃষ্টি হয়েছে। রানার মনে হলো পিঠে মাহুত নিয়ে একটা হাতি অনায়াসে গলে যেতে পারবে। আর পিস্টনগুলো নিজেদের ক্ষোভে এমন নিরেটভাবে আটকে গেছে, দুজন মিলে ক্র্যাক হাতল ঘুরিয়েও সেগুলোকে নড়ানো গেল না। দুটো গাড়ির গোটা কার্বোরেটরই নেই, তবে চেষ্টা করলে হয়তো বাতিল লোহা লক্করের গাদা থেকে একটা অন্তত ম্যানেজ করা যেতে পারে। অর্থাৎ কার্বোরেটর পাওয়া গেলে মোট 4টে সচল গাড়ি ভাগ্যে জুটবে। বেশি আশা না করে 3টেই ধরা উচিত। প্রতিটি যদি 1100 শিলিংয়ে বিক্রি করা যায়, সব মিলিয়ে হাতে আসবে 3300 শিলিং। কেনা এবং আনুষঙ্গিক খরচ বাবদ বাদ দেওয়া যাক 1000 শিলিং। তার মানে লাভ থাকবে 2300 শিলিং। অর্থাৎ নিলামের সময় প্রতিটির জন্য 200 শিলিংয়ের বেশি ডাক দেওয়া যাবে না। আফ্রিকান ছোকরাকে প্রতিশ্রুত শিলিং ছুড়ে দিয়ে আপন মনে হাসতে লাগলো রানা। কেউ যখন স্বদেশ থেকে বহু দূর যোগাযোগবিহীন অনির্দিষ্টকাল আত্মগোপন করে থাকে, 2300 তানজানিয়ান শিলিং তার কাছে অস্তিত্ব রক্ষার বিরাট অবলম্বন তো বটেই। ট্রাউজার থেকে পকেট গড়িটা বের করে চোখ বোলালো রানা। নিলাম শুরু হতে এখনো 2 ঘন্টা দেরি আছে। ব্যান্টলিগুলোর উপর কাজ শুরু করবার জন্য অস্থির হয়ে আছো। লাভটা বড় কথা নয়, ইঞ্জিন নিয়ে কাজ করতে ভালো লাগে ওর। তাছাড়া সময়টাও সুন্দর কাটতো। দেখে শুনে মনে হলো মাঝখানে দাঁড়ানো গাড়িটার উপর হাত দিলে খুব তাড়াতাড়ি সুফল পাওয়া যাবে। মাড গার্ডের আর্মার্ড উইঙ্গে ক্যানভাস ব্যাগটা রেখে একটা 3/8 ইঞ্চি স্প্যানার বেছে নিল। পরমুহূর্তে কাজের ভেতর বুধ হয়ে গেল। আধ ঘন্টা পর ইঞ্জিনের ভেতর থেকে মাথা বের করলো রানা। ন্যাকড়ায় হাত মুছতে মুছতে গাড়ির সামনে ছুটে এলো। ফুলে উঠল ডান হাতের পেশি। ক্র্যাঙ্ক হ্যান্ডেল ঘুরাচ্ছে। প্রথমবারের চেষ্টায় ভারী ইঞ্জিন যান্ত্রিক শব্দ ছন্দ তুলল, কিন্তু পর মুহূর্তে থেমে গেল, স্টার্ট নিল না। মিনিট খানেক পর হাতল খুলে নিল রানা। ন্যাকড়া দিয়ে কপালের ঘাম মুছল। তেল আর কালির দাগ অবশ্য আগেই ভৌতিক করে তুলেছে চেহারাটা। দেখেই বুঝেছিলাম তুমি রকচটা, ফিস ফিস করে বলল ও। কিন্তু ডার্লিং, আমার কথা তোমাকে শুনতে হবে। আবার ওর কাঁধ আর মাথা ইঞ্জিন কাউলিং এর ভেতর অদৃশ্য হয়ে গেল। ভেতর থেকে শক্ত ধাতুর সঙ্গে স্প্যানারের ঠুকাঠুকি আর শীষের আওয়াজ বেরিয়ে আসছে।
10 মিনিট পর আবার ক্র্যাক হাতল ঘোরালো ও সঙ্গে সঙ্গে গর্জে উঠল ইঞ্জিন। ব্যাকফায়ারের আওয়াজ হলো কামান দাগার মতো। হাত থেকে ছিটকে বেরিয়ে গেল ক্র্যাক হ্যান্ডেল। ওটা উল্টো গোড়া মুঠোর ভেতর ধরা থাকলে বুড়ো আঙুলটা ছিঁড়ে নিয়ে যেত। শালের দেমাক কি! হতবম্ব রানা তাড়িতে উঠে কন্ট্রোলের দিকে ঝুঁকলো, রিসেট করলো ইগনিশন। পরের বার ক্র্যাক ঘোরাতে সচল হলো ইঞ্জিন, নিস্তেজ হতে শুরু করে আবার সতেজ হলো। তারপর নিয়মিত শব্দ ছন্দ বজায় রাখলো। আড়ষ্ট সাসপেনশনের উপর কাঠামোটা মৃদু কাঁপছে, তবে জ্যান্ত থাকলো ইঞ্জিন। পিছিয়ে এলো রানা, ধর ধর করে গামছে, চেহারায় লালছে একটা আবা, তবে আনন্দে চকচক করছে চোখ জোড়া। পরস্পরকে আমরা চিনেছি, তাই না? ব্রাভো ব্রাভো! পেছন থেকে দারাজ কণ্ঠস্বর। প্রায় চমকে উঠে তাড়াতাড়ি ঘাড় ফেরালো রানা। ভুলে গিয়েছিল দুনিয়ায় সে সেই একমাত্র প্রাণী নয়। অপ্রতিভ বোধ করলেও যেন একান্ত ব্যক্তিগত এবং গোপন শারীরিক একটা বৈশিষ্ট্য আড়াল থেকে দেখে ফেলেছে কেউ। লোকটার দিকে কটমট করে তাকালো। পোচ দেওয়ার মার্জিত ভঙ্গিতে আম গাছের গায়ে হেলান দিয়ে রয়েছে। দারুণ একটা করতে তো চাক্ষুষ করলাম মাইরি বলছি। মিটিমিটি হাসছে আগন্তুক। তার কণ্ঠস্বর দ্বিতীয়বার কানে ঢুকতেই রানার ঘাড়ের পেছনে খাড়া হয়ে গেল চুল। উচ্চারণ এবং বাচন ভঙ্গি ইংলিশ। সব জানতার টুরিস্টদের একজন বলে মনে হলো। রানার জানা আছে পরের ব্যাপারে নাক গলাতে ওদের জুড়ি মেলা ভার। কে জানে লোকটা কে বা কেমন। পালিয়ে তানজানিয়া চলে এসেছে ও, আবার না তানজানিয়া ছেড়ে পালাতে হয়। পরে আছে মাখন রঙা দামি ট্রপিক্যাল লিলেন এর স্যুট, পায়ে সাদা আর খয়েরি জুতো। সাদা স্ট্রো হ্যাটের চড়া কার্নিশ ছায়া ফেলেছে মুখে, তবে চেহারায় লেপটে আছে হাসি খুশি ঘনিষ্ঠ বন্দিসূচক ভাব। রানার চোখ কিন্তু এড়ালো না। প্রচলিত অর্থে সুদর্শন বলা চলে, যদিও সহজ সরল হাবাবের মধ্যে সকৌতুক শয়তানির একটা ভঙ্গি উকি ঝুঁকি মারছে বলে সন্দেহ হলো রানার। চেহারায় অভিজাত একটা ভাবও আছে, তবে তার কতটুকু বানোয়াট বা অর্জিত আর কতটুকু উত্তরাধিকার সূত্রে পাওয়া বলা কঠিন। তবে সন্দেহ নেই সুন্দরীদের আবেগ উদলে উঠবার একটা কারণ সৃষ্টি করবে এই মুখ। তাতে গতি সঞ্চার করবে দরাজ কণ্ঠস্বর। বহুজাতিক কোনো কোম্পানির সেলস এজেন্ট। সম্ভাবনাটা বাতিল করে দিল রানা। কেমন যেন সন্দেহ হতে লাগলো ওর। লোকটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাত ও পায়ে স্থির, তবু গোটা ভঙ্গিটার মধ্যে কি যেন একটা আছে যা ধরা দেয় দেয় করেও দিচ্ছে না। ওটাকে জ্যান্ত করতে মোটেও বেশি সময় নাওনি তুমি। গাছে হেলান দিয়েই থাকলো, তবে দাঁড়ানোর ভঙ্গিটা বদলে গেল। জোড়া পা নিচের দিকে ক্রস চিহ্নের আকৃতি পেল। একটা হাত কোট পকেটের ভেতর। আবার আসলো সে। এবার তার হাসিতে ব্যঙ্গ আর চ্যালেঞ্জ পরিষ্কার দেখতে পেল রানা। লোকটাকে চিনতে ভুল করেছে ও। না, সাধারণ কোনো লোক নয়, ভালো মানুষ তো নয়। ওই চোখ জোড়া একজন সর্বসহরণকারী লুটেরার, ব্যঙ্গাত্মক এবং নেকড়ে সুলভ, ছায়ের ভিতর ছুরির ধারার ও ফলার মতো বিপজ্জনক। বাকিগুলো যে সহজে মেরামতযোগ্য তাতে আমার কোনো সন্দেহ নেই। অনুসন্ধানী সুর, স্রেফ মন্তব্য নয়। ভুল করছে বন্ধু। সব হারানোর একটা আশঙ্কা রীতিমতো ব্যথা হয়ে জাগলো রানার বুকে। চেহারা সুরত দেখে মনে হয় না শৌখিন ইংরেজ 5টা আর্মার্ড কার কিনতে চাইবে, আবার বলাও যায় না হাজারো বেনিয়ার জাত। সাবধানের মান নেই। গাড়িগুলোর অবস্থা সম্পর্কে একটা ধারণা পাইয়ে দিলে মন্দ হয় না। শুধু ওই একটাই কোনো রকমে চলবে। এটারও নাড়ি বুড়ি ছিঁড়ে এলোমেলো হয়ে আছে। শব্দ শুনে বুঝছো না? উন্মাদ কাঠমিস্ত্রি যেন যেখানে সেখানে পেরেক ঠুকেছে। কাউলুঙ্গির ভিতর হাত গলিয়ে ম্যাগনিটো অফ করলো। হঠাৎ ইঞ্জিনের আওয়াজ থেমে যাওয়ায় নিস্তব্ধতা নেমে এলো। গলা সরে তাচ্ছিল্য ফুটিয়ে আবার বলল রানা, বাতিল লোহা। সামনের চাকার কাছে মাটিতে থুতু পেল, কিন্তু চাকায় নাও।
চেষ্টা করেও অতটা নির্দয় হতে পারল না ও। তারপর যন্ত্রপাতি কুড়িয়ে নিয়ে ব্যাগে বলল, এক কাঁধে ব্যাগ, অপর কাঁধে জ্যাকেট ঝুলিয়ে রওনা হলো গেট অভিমুখে। লোকটার দিকে দ্বিতীয়বার তাকালো না। তুমি তাহলে নিলামে অংশগ্রহণ করছো না, ওল্ড চ্যাপ? আগন্তুক গাছতলা ছেড়ে রানার সঙ্গে হাঁটতে শুরু করলো। আরে না, গলার সুরে বিপুল হতাশা ফোটাতে চেষ্টা করলো রানা। তুমি? দেখ, ভাঙাচোরা 5টা আর্মার্ড কার নিয়ে আমি কি করব? নিঃশব্দে হাসলো লোকটা, তারপর ঘাড় ফিরিয়ে রানার দিকে তাকালো। বাঙালি তাই না? ভারতীয়? দাঁড়িয়ে পড়তে গিয়েও দাঁড়ালো না রানা। উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, কেন মনে হলো? কলকাতায় ছিলাম কিছুদিন। আড়ষ্ট উচ্চারণে বাংলায় বলল আগন্তুক। ইঞ্জিনিয়ার। তুমি আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছো? কঠিন সুরে বলল রানা। হোটেলের খাতায় লেখা তথ্যগুলোই উচ্চারণ করেছে লোকটা। ভারতীয়, কার মেকানিক। লোকটা ইঞ্জিনিয়ার বলেছে ব্যঙ্গ করে, তবে কলকাতায় বোধহয় সত্যি ছিল। চেহারা দেখে ধরে নিয়েছে বাঙালি। চলো কিছু পান করা যাক কি? ভ্রু নাচিয়ে প্রস্তাব করলো লোকটা। রানার মনে হলো ঘুষ দিতে চাইছে। কত খরচ করতে চাও হিসেব করে টাকাটাই বরং দাও, বলল ও। আমাকে ট্রেন ধরতে হবে। শৌখিন আগন্তুক আবার হেসে উঠল। বন্ধুত্ব সূচক সকৌতুক শব্দের ঝঙ্কার। তাহলে শুভেচ্ছা জানাই ওল্ড চ্যাপ, বলল সে। তাকে পেছনে ফেলে গেট ফিরিয়ে বেরিয়ে এলো রানা তাপ দগ্ধ দার এস সালামের খোলা রাস্তায়। পেছন ফিরে একবারও না তাকিয়ে হাঁটতে লাগলো হনহন করে। দৃঢ় পদক্ষেপ, কাজ জোড়ার আড়ষ্ট ভাব পরিষ্কার জানিয়ে দিল এখানেই বিদায় পর্ব চূড়ান্ত। পিছু নিয়ে কোনো ফায়দা হবে না। প্রথম ভাগেই খুদে একটা রেস্তোরাঁ পেয়ে গেল রানা। সরকারি গুদামের উঠোন থেকে 5 মিনিটের পথ। লুকিয়ে থাকবার জন্য পছন্দ হলো ওর। একটা নোটিশ দেখে ভালো লাগলো। শুধু বিদেশিদের বিয়ার বা মদ পরিবেশন করা হয়। বরফ আর বিয়ার নিয়ে বসলো রানা। চিন্তায় পড়ে গেছে। বেটা ইংরেজ ওকে ভারী অস্বস্তিকর একটা অনুভূতি দান করেছে। গাড়িগুলো সম্পর্কে তার আগ্রহ স্রেফ নির্মল কৌতূহল বলে মনে হয়নি। নিলামে যদি জাত বিনিয়া কেউ ওর প্রতিদ্বন্দ্বী হয়, ওকে হয়তো প্রতিটি গাড়ির জন্য 200 শিলিংয়ের বেশি প্রস্তাব দিতে হতে পারে। জ্যাকেটের ভেতরের পকেট থেকে চাক চর্মের তৈরি মানিব্যাগটা বের করল রানা। ওর সমস্ত জাগতিক সম্পদের এটাই বর্তমানে একমাত্র ভান্ডার, অন্তত যতদিন না বিসিআই চিফ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খানের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে পরিচিত দুনিয়ায় আত্মপ্রকাশ করবার সুযোগ হয়। কোলের উপর সব টাকা বের করে গুনল। তানজানিয়া শিলিং রয়েছে 1005, কিছু ডলার আর ব্রিটিশ পাউন্ডও আছে। ভাঙানো কঠিন কিছু নয়, তবে সব মিলিয়ে অঙ্কটা এত বড় নয় যে রানী এলিজাবেথের শৌখিন ধান্দাবাজ প্রজার সঙ্গে টক্কর দেওয়া যায়। বিয়ে শেষ করলো রানা। একটা দীর্ঘশ্বাস চাপলো, শক্ত করলো চোয়াল, আর একবার চোখ বোলালো পকেট ঘড়ির উপর। 12টা বাজতে আর 5 মিনিট। দীর্ঘদেহী মাসুদ রানাকে ভিজে বেড়ালের মতো গেট পেরিয়ে ভেতরে ঢুকতে দেখে সামান্য হতাশ হলো মেজর মাইকেল সেবার্টস, কিন্তু মোটেও বিস্মিত হলো না। পুরুষের প্রবেশাধিকার নেই এমন একটা টি পার্টিতে শুধু বয়োবৃদ্ধরা রয়েছে। কাঁটা চামচ চুরি করবার জন্য চুপিসারে ঢুকে পড়েছে একজন লোক। রানার হাঁটা আর হাবভাব দেখে এরকম একটা দৃশ্যের কথা মনে পড়ে গেল তার। আম গাছ তলায় উল্টো করা একটা ড্রামের উপর বসে রয়েছে মাইকেল সেবার্টস। ড্রামের উপর একটা রুমাল বিছিয়ে নিয়েছে দামি সুটে, যাতে কোনো ময়লা না লাগে। স্ট্র হ্যাটটা তার হাতে রয়েছে। মাথার চুল সুন্দর করে ছাটা এবং নিখুঁতভাবে আঁচড়ানো। চুলের রং এই সহজে চোখে পড়ে না। সোনালি লালচে, কোমল জলজলে একটা ভাব নিয়ে শোভা পাচ্ছে মাথায়। গোপজোড়াও একই রঙের, চড়া এবং খাটো করে ছাটা। রোদে পড়া তামাটে মুখ, ম্লান নীল রঙের চোখে অন্তর্বেদী দৃষ্টি তাকিয়ে আছে রানার দিকে।
উঠোন পেরিয়ে জোড়া আম গাছের দিকে এগোচ্ছে রানা। ক্রেতারা সবাই ভিড় করেছে সেখানে। সরাসরি না তাকিয়েও টের পেয়ে গেছে ও কেউ একজন তীক্ষ্ণ চোখে লক্ষ্য করছে ওকে। কে হতে পারে লোকটা, আন্দাজ করে নিয়েছে। পরিবর্তনটুকু সূক্ষ্ম হলেও মাইকেল সেবার্টসের দৃষ্টি এড়ালো না। শক্ত হয়ে উঠল রানার কাঁধের পেশি, দৃঢ় হলো হাঁটবার ভঙ্গি, উঁচু করা মাথা আর ফুলে থাকা বুক আত্মবিশ্বাসে ভরপুর। একটা দীর্ঘশ্বাস চেপে চোখ ফুরিয়ে নিল মাইকেল সেবার্টস। পকেট থেকে এনভেলপ বের করে নিজের আর্থিক সঙ্গতির হিসাব পাবার চেষ্টা করল। তার আর্থিক অবস্থা রানার চেয়ে কোনো অংশে সুবিধের নয়। গত 5টা মাস ভাগ্য তাকে কোনো রকম সহায়তা করেনি। অসুস্থতার মিথ্যে অজুহাতে ব্রিটিশ আর্মি থেকে নিষ্কৃতি পাওয়া মেজর মাইকেল সেবার্টস অ্যাডভেঞ্চারের নেশায় কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্য আর আফ্রিকা চষে বেড়াচ্ছে। অ্যাডভেঞ্চারের সঙ্গে ব্যবসাকে জোড়া লাগানোয় ভারী ওস্তাদ সে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এই নীতি কখনোই তার দ্বারা লঙ্ঘিত হয়নি। কিন্তু তার কপাল মন্দ। শিয়া মিলিশিয়াদের কাছে বিক্রি করা অস্ত্রের চালান বৈরুত বন্দরে পৌঁছানোর মাত্র 2 ঘন্টা আগে খ্রিস্টান পালাজিস্টদের স্যাবোটাজের শিকার হয়ে ভূমধ্যসাগরে তলিয়ে গেছে। সেই সঙ্গে অদৃশ্য হয়েছে তার 5 বছরের কষ্টকর সাধনালব্ধ মূলধন। তবে হাল ছেড়ে দেয়নি সে। আবার প্রথম থেকে শুরু করবার জন্য যথেষ্ট খাটাখাটনি করছে। ব্যবসায়িক বুদ্ধি, কূটকৌশল, মোক্ষম জায়গায় উপটোকন বিতরণ ইত্যাদি সাহায্যে অস্ত্রের আর একটা চালান ডেলিভারি দেওয়ার জন্য প্রয়োজনীয় কাজ প্রায় শেষ করে এনেছে সে। অস্ত্রগুলো এই মুহূর্তে দার এস সালাম বন্দরের 4 নম্বর ওয়্যার হাউসে রয়েছে, তার বের করে নিয়ে আসবার অপেক্ষা। ক্রেতাও ঠিক করা আছে, 12 দিনের মধ্যে ডেলিভারি নিতে আসবে সে। চালানটা স্বয়ংসম্পূর্ণ একটা চেহারা পেতে পারে যদি অস্ত্রের সঙ্গে আর্মার্ড কারগুলোও থাকে। আর্মার্ড কার? হ্যাঁ, চেষ্টা করলে কোনো রকমে গছিয়ে দেওয়া সম্ভব। যদিও তার ক্রেতার দৃষ্টিভঙ্গি থেকে জানা যায় পাইলট সহ এয়ারক্রাফট পেলে সবচেয়ে খুশি হবে সে। আজ সকালে প্রথম যখন ওগুলো দেখলো মাইকেল, সঙ্গে সঙ্গে কিংবা সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল। অত্যন্ত পুরানো, অবহেলার সঙ্গে রাখা হয়েছে। চেহারায় বলে দেয় মেরামতের যোগ্য নয়। ফিরে যাচ্ছিল সে, হঠাৎ দেখতে পেল একটা আর্মার্ড কারের তলায় পেশিবহুল একজোড়া পা। তারপর তার কানে ঢুকলো গাড়ির তলা থেকে শিশির আওয়াজ আসছে। এখন সে জানে অন্তত একটা গাড়ি মেরামত করে চালানো যাবে। কিভাবে কি করতে হবে সব ঠিক করে ফেলেছে সে। কয়েক গ্যালন রং দরকার হবে। প্রতিটি আর্মার্ড কারের মাউন্টিংয়ে একটা করে বিকার্স মেশিন গান থাকবে। দেখে কি মনে হবে? মনে হবে সদ্য তৈরি ঝকঝকে 5টা আর্মার্ড কার কারখানা থেকে এই মাত্র বের করা হয়েছে। ক্রেতাকে কিভাবে মোহিত করবে মাইকেল সেবার্টস? কেন তার প্রসিদ্ধ বিক্রয় কৌশল রয়েছে না? মাত্র একটা আর্মার্ড কার স্টার্ট দেবে সে। এলো পাতারে 500 গুলি ছুরি মেশিন গানের কেরামতি প্রদর্শন করবে, ব্যাস গোলে ছাতু হয়ে যাবে রাস্টাফানিয়ান গোত্রের রাজপুত্র। উল্লাসে উদ্ভ্রান্ত হয়ে সবগুলো আর্মার্ড কার আর মেশিন গানের দাম চুকিয়ে দেবে। তার রঙিন স্বপ্নে কালি ছিটাচ্ছে শুধু একজন বাঙালি যুবকটাই তার উদ্বেগের কারণ। হয়তো ভয় পাবার কিছু নেই, 2-10 শিলিং বেশি দর হাঁকলেই তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। পাল্লা দিতে না পারে লেজ গুটিয়ে পালিয়ে যাবে লোকটা। না, আসলে ভয় পাবার কোনো কারণ নেই। হাবভাব, চেহারা সুরত দেখে তো মনে হলো কোনো রকমে দিন কাটাচ্ছে। ঝুঁকি নেওয়ার বা বাজে খরচ করবার পয়সা পকেটে নেই। দেখা যাক। কোটের আস্তিনে আঙ্গুলের টোকা দিল মাইকেল। হয়তো ধুলোর খানিকটা ভাব জমেছিল ওখানে। সোনালি লালচে মাথায় পানামাটা তুলল। সতর্কতার সঙ্গে অ্যাডজাস্ট করলো চড়া কার্নিশ। ছাই পরীক্ষা করবার জন্য লম্বা সরু চুরুটটা নামালো ঠোঁট থেকে। তারপর ড্রাম ছেড়ে উঠে দাঁড়ালো সে ধীর শান্ত পায়েগুলো ভিড় লক্ষ্য করে। নিলামদার একজন শেখ বামন,
কালো ছুট পরা, লম্বা দাড়ি, বাঁক নিয়ে গলায় মাপলারের মতো জড়িয়ে আছে, মাথায় মস্ত একটা সাদা পাগড়ি। সবচেয়ে কাছের আর্মার্ড কারের টারিতে উঠে পড়েছে সে। দাঁড়ে বসা কালো কাকের মতো লাগছে তাকে। তার কণ্ঠস্বর শোকরুণ বিলাপের মতো শোকাকুল। প্রস্তাব পাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে সে। উপস্থিত লোকজন বাবলে শিন পাথুরে চেহারা নিয়ে তাকিয়ে আছে তার দিকে, চোখে শানিত দৃষ্টি। আসুন ভদ্র মহোদয়গণ, কেউ একজন 1000 শিলিং বলে চিৎকার করে উঠে আমার কানে মধু বর্ষণ করুন। আমি কি প্রতিটি 1000 শিলিং শুনলাম? মাথা একদিকে কাত করে ভালো করে শুনবার ভঙ্গি করল সে। গাছের ডালে বাতাসে শব্দ ছাড়া কোথাও কোনো আওয়াজ নেই। কেউ নড়ল না, কেউ মুখ খুলল না। 500 শিলিং প্লিজ। বুদ্ধিমান, জ্ঞানী, সচতুর কোনো ব্যবসায়ী আছেন কি যিনি এই চমৎকার বাহনগুলোর প্রতিটির জন্য 500 শিলিং দিতে চান? ওগুলো আর্মার্ড কার মহোদয়গণ। নামটাই যে শুধু গালবারা তাই নয়, কাজও এক একটা অক্লান্ত ঘোড়া। যেমন তেজি তেমনি সুন্দর, যেমন রূপ তেমনি তার গুণ। ঠিক আছে ভাই, সব মাত্র 250 শিলিং। আসুন, জমজমাট দর হাঁকাহাকির প্রতিযোগিতা 250 শিলিং দিয়েই শুরু করি আমরা। চোখে নগ্ন প্রত্যাশা নিয়ে ভিড়ের উপর চোখ বোলালো বামন শিখ। কেউ নড়ছে না দেখে কোচকানো ভ্রু থেকে হাতের উল্টো পিঠ দিয়ে কল্পিত ঘাম মুছল সে। প্রস্তাব ভদ্র মহোদয়গণ, আমাকে একটা প্রস্তাব দিন প্লিজ। চোখ নামিয়ে নিয়েছে সে। 50 শিলিং। ভিড় থেকে একটা কণ্ঠস্বর বেশি এলো। শিখ নিলামদার এক মুহূর্ত স্থির হয়ে থাকলো, তারপর ধীর নাটকীয় মন্থরতার সঙ্গে মাথা তুলে রানার দিকে তাকালো সে। ভিড়ের মধ্যে টাওয়ারের মতো উঁচু হয়ে আছে রানার মাথা। 50 শিলিং। খসখসে কাদো কাদো গলায় ফিস ফিস করে বলল শিখ নিলামদার। এত সুন্দর, এত তেজি আর্মার্ড কারের জন্য মাত্র 50 শিলিং। কথা শেষ না করে দুঃখ এবং হতাশার সঙ্গে ঘন ঘন মাথা নাড়ল সে। তারপর অকস্মাৎ তার আচরণ বদলে গেল। চোখের পলকে ব্যবসায়ী সুলভ চটপটে ভাব ফুটল চেহারায়। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রতিটি 50 শিলিং। আমি কি 100 শিলিং শুনলাম? 50 শিলিংয়ের উপর কেউ প্রস্তাব দিচ্ছেন না। হাতে ধরা হাতুড়িটা শূন্য তুলল সে। প্রথমবার বলছি 50 শিলিং, দ্বিতীয়বার বলছি। সামনে বাড়ল মাইকেল সেবার্স। জাদু মন্ত্র মতো ফাঁক হয়ে গেল ভিড়টা। লোকজন দুপাশে সরে গেল সসম্মানে। 100 শিলিং, মৃদু কণ্ঠে বলল সে। নিস্তব্ধতার মধ্যে পরিষ্কার শোনা গেল কথাটা। দীর্ঘদেহী রানার আপাদ মস্তক আড়ষ্ট হয়ে উঠল। লালচে আবা ফুটল নগ্ন গাড়ে। ধীরে ধীরে গাড় ফিরিয়ে পাশে তাকালো সে। ইতিমধ্যে ভিড়ের কিনারায় পৌঁছে গেছে ইংরেজ যুবক। উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হলো মাইকেলের চেহারা। রানা তীক্ষ্ণ দৃষ্টির প্রত্যুত্তরে অভিজাত ভঙ্গিতে সে তার পানামা হ্যাটের কার্নিশ 2 আঙ্গুলে আলগোছে একবার স্পর্শ করল। শিখ নিলামদারের পাকা ব্যবসা বুদ্ধির সঙ্গে সঙ্গে টের পেয়ে গেছে ওদের দুজনের মধ্যে প্রতিযোগিতার ভাব রয়েছে। 2 কান পর্যন্ত বিস্তৃত হয়ে উঠল তার হাসি। আমি শুনলাম 100। নিরীহ ভঙ্গিতে শুরু করলো সে। 150, ধমকে সুরে বলল রানা। 200, বিড়বিড় করে উঠল মাইকেল। রানা অনুভব করলো ক্রোধের অদম্য একটা ঢেউ ও সারা শরীরে ছড়িয়ে পড়ছে। অনুভূতিটার সঙ্গে পরিচয় আছে। চেষ্টা করলো দমন করতে, কিন্তু কোনো লাভ হলো না। উপস্থিত লোকজন লম্বা লোকটার দিকেই তাকিয়ে আছে, সবাই উত্তেজিত। উপভোগ্য নিলাম দেখবার লোভেই ভিড় জমিয়েছে তারা। 250, বলল রানা। পর মুহূর্তে প্রতিটি মাথা ঘুরে গেল ইংরেজ লোকটার দিকে। নাটকীয় ভঙ্গিতে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রানার দিকে ফিরল মাইকেল। 300, 350। রানার চোখে পলক পড়ল না। 400, 500,
550, 600। নির্লিপ্ত রানা আকাশের দিকে তাকিয়ে আছে। আমি 650। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে 650। নিলামদারের গলা কেঁপে গেল। 700। বাইরে থেকে দেখে বুঝবার উপায় নেই। রাগ দমন করবার প্রাণপণ চেষ্টা করছে রানা, কিন্তু মনে মনে জানে বেনিয়া লোকটাকে গাড়িগুলো কোনোভাবেই নিতে দেবে না সে। শেষ পর্যন্ত যদি কিনতেই নাই পারে, ওগুলো পুড়িয়ে দেবে সে। কুতকুতে চোখে মাইকেলের দিকে তাকালো নিলামদার। 750 স্যার, জিজ্ঞেস করলো সে। উত্তরে মৃদু হাসির সঙ্গে হাতের চুরুটটা শুধু ধোলালো মাইকেল। মনে মনে বিস্ময়ের সীমা নেই। তার হিসাব অনুসারে প্রতিদ্বন্দ্বী অনেক আগেই আর্থিক সঙ্গতির সীমা পেরিয়ে এসেছে। দেখা যাচ্ছে হিসেবে ভুল হয়েছে তার। 8, বলল রানা। মনে মনে নিজের সঙ্গে কথা বলছে, ওগুলো আমার। মানিব্যাগ খালি করে হলেও কিনবো আমি। 900। মাইকেল সেবার্সের হাসিতে আড়ষ্ট ভাব। সেও এবার তার নিজের আর্থিক সঙ্গতির কিনারায় পৌঁছে যাচ্ছে। নিলামে জিতলে সঙ্গে সঙ্গে নগদ টাকা অথবা স্থানীয় অনুমোদিত ব্যাংকের চেক জমা দিতে হবে। নগদ টাকা যেখানে যা পাওয়ার ছিল অনেক আগেই সব ছেঁচে তুলে এনেছে সে। আর স্থানীয় কোনো ব্যাংকের ম্যানেজার যদি মাইকেল সেবার্সে চেক পেয়ে টাকা দেয়, তাহলে চাকরি থাকবে না। 950। রানার কণ্ঠস্বর কঠিন, আপসীন, যদিও তিরস্কার করছে নিজেকে। লাভের মধ্যে ইংরেজ ব্যাটাকে এক হাত দেখিয়ে দেওয়া হচ্ছে, তাও শেষ পর্যন্ত কে জিতবে বলা যায় না। মাইকেল সেবার্স শেষ করতে পারল না। তার আগেই রানা বলল, পুরো 1000। 1100। 12। দম না নিয়ে বলল রানা। ক্ষীণ আশা রয়েছে ওর ক্রেতাকে হয়তো বুঝিয়ে এক একটা 1200 শিলিংয়ে বিক্রি করা যাবে। মাইকেল বলল, 1250। 1 সেকেন্ড ইতস্তত করল রানা। 1200 শিলিংয়ের বেশি দাম পড়লে নির্ঘাত লোকসান দিতে হবে ওকে। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, হাঁপাতে হাঁপাতে বলল নিলামদার। 1250 শিলিং। হা করে রানার দিকে তাকিয়ে থাকলো সে। 13। 1350। মনে মনে হিসাব রাখছে রানা। 200 শিলিং করে লোকসান হবে। 14। 15। এবং এটাই মাইকেল সেবার্সের শেষ সীমা। দীর্ঘশ্বাস ফেলল সে। বুঝতে পেরেছে গাড়িগুলো তার কপালে এইভাবে জুটবে না। 7,500 শিলিংই তার পকেটের সম্বল। জবাই করে ফেললেও তার বেশি বের করতে পারবে না। অবশ্য আরো 1000টা উপায় আছে। তার যে কোনো একটার সাহায্যে গাড়িগুলোর মালিক হতে পারবে সে। হতে পারবে এবং হবেও। প্রিন্স হাসান সালে হারারিকে পটিয়ে বেশি দাম আদায় করতে হবে, এই যা। 1550, বলল রানা। ভিড়ের ভেতর থেকে চাপা গুঞ্জন উঠল। প্রতিটি মাথা ঘুরে গেল মাইকেল সেবার্সের দিকে। আরো গল্প কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।